কি বাড়িতে বেগুন মানেই ভাজা না হলে ভর্তা? বেগুন নাকি অপছন্দ, বলছে বাড়ির কচি থেকে কর্তা। বেগুন খুব একটা পছন্দের সবজি নয়, বাচ্চা থেকে বড় অনেককেই এই কথাটা আমরা বলতে শুনি। কিন্তু বেগুন প্রচুর স্বাস্থ্য উপকারিতায় ভরপুর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের টক, ঝাল এবং মিষ্টি স্বাদের অতিরিক্ত একটি সহজ রেসিপি দই বেগুন বানিয়ে দেখাচ্ছি। দই বেগুন বানানোর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন। এবার উপরের বোটার অংশটা কেটে ফেলে দিয়ে বেগুনটা গোল গোল করে কেটে নিচ্ছি। বেগুনটা আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পর আর ধোয়ার প্রয়োজন নেই। কেটে নেওয়া বেগুনের টুকরোগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে বেগুনের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিট রেখে দেব, যাতে লবণটা বেগুনের মধ্যে ঢুকে যায়। ততক্ষণে আমি দই বেগুনের মশলাটা তৈরি করে নেব। মিক্সিতে নিচ্ছি 1 চা চামচ পোস্তদানা, 3টে অর্ধেক করে নেওয়া কাজু বাদাম আর 2টো সবুজ কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর দইটাকেও আমি মিক্সিতে মশলার সাথে আরো একবার ব্লেন্ড করে নেব। দেখুন, মশলাটা একদম স্মুথ হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই একটু গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে কেটে মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে বেগুনের টুকরোগুলো ভেজে নিচ্ছি। হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনের টুকরোগুলো মাখিয়ে রাখার ফলে সুন্দর একটা কালার এসেছে। বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। বাকি বেগুনের টুকরোগুলো একইভাবে ভেজে নিয়েছি। কড়াইতে আরো অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হলুদ, জিরে, ধনে এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর দইয়ের যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
রান্নাটা লো ফ্লেমেই করতে হবে। আর যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, তাই ফ্লেমটা লোতে না রাখলে নিচে লেগে যেতে পারে। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি। লো ফ্লেমে মশলাটা 5 মিনিট কষানোর পর দিচ্ছি অল্প পরিমাণে একটু মিক্সি ধোয়া জল। জলটা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সানরাইজের শাহি গরম মশলা। গ্রেভি থেকে এবার তেল ছাড়তে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের দই বেগুনের গ্রেভি এখন একদম রেডি। এবার ভেজে রাখা বেগুনের উপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে বেগুন দিয়ে ফুটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা এই রান্নায় নেই। এবার উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল অতিরিক্ত সহজ একটি দই বেগুনের রেসিপি। গরম রুটি, পরোটা কিংবা ভাতের সাথে এই দই বেগুন খেতে অসাধারণ লাগে।